আমাদের পরের টপিক হচ্ছে ত্রিভুজের মধ্যমা, উচ্চতা, কোণের সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আমরা একটি একটি করে চলো শিখি। ধরি এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার মধ্যমা কোনটি হবে? মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ওর বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল হচ্ছে মধ্যমা। তাহলে এখানে যদি এ বি সি তিনটি শীর্ষবিন্দু হয়, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এ থেকে ডি এর যোগফল হচ্ছে আমাদের মধ্যমা। এরকম করে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দু থেকে তিনটি মধ্যমা পাওয়া যাবে। আর এই তিনটি মধ্যমার যে ছেদবিন্দু হবে ওইটাকে আমরা বলি ভরকেন্দ্র। তাহলে ওইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে এখান থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এটার কানেকশন করে দিলাম। এরপরে আমাদের সি বিন্দু থেকে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে আমরা এটা কানেকশন করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের যে ছেদবিন্দু সেটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। ভরকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে চলে আসি আমাদের উচ্চতা। উচ্চতা কাকে বলে? উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে যে দূরত্বটা পাওয়া যায় সেটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে এ থেকে এই বিপরীত বাহুর উপর একটি লম্ব টানা হলে এটা হবে আমাদের উচ্চতা। এটা হচ্ছে কিন্তু অবশ্যই লম্ব হবে। তাহলে যেহেতু শীর্ষবিন্দু তিনটি আছে, তার মানে তিনটি লম্ব পাওয়া যাবে। তার মানে এখান থেকে আমরা যদি এটার উপর একটা লম্ব টানি, তাহলে এটা হবে এখানে। এরপরে আমরা যদি এখান থেকে লম্ব টানি, সেটা হবে এখানে। আমাদের ড্রগুলো একদম অ্যাকুরেট হচ্ছে না, আমরা জাস্ট দেখানোর জন্য করতেছি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। এই লম্ব রেখাটা যে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এটা কোনো নির্দিষ্ট কথা নয়। কিন্তু মধ্যমাগুলো অবশ্যই বাহুগুলোকে কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। এই পাশের বাহুটা এই পাশের বাহুটা সমান, এই পাশের বাহুটা আর এই পাশের বাহুটা সমান, এগুলোকে সমদ্বিখণ্ডিত করবে। তো এই লম্ব যেখানে ছেদ করে ওই জিনিসটাকে আমরা বলি লম্ববিন্দু বা এইচ দ্বারা প্রকাশ করা হয় যেটাকে। এরপরে চলে আসি আমাদের কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক মানে কি? এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। তো তাহলে এই কোণটাকে যে রেখাটি সমদ্বিখণ্ডিত করবে সেটা হচ্ছে এই ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক। ধরে নিচ্ছি এই রেখাটি হচ্ছে কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই দিকের কোণটা যদি এ হয়, তাহলে বা থিটা হয়, থিটা হলে এটা হবে থিটা বাই 2, এটা হবে থিটা বাই 2, এরকম। তো তাহলে কোণের সমদ্বিখণ্ডক আমাদের কয়টি হবে? তিনটি হবে অবশ্যই। এই দিকের কোণটাকে যে সমদ্বিখণ্ডিত করবে সেটা হচ্ছে এটা, এরকম। আর এই দিকের কোণটাকে যে সমদ্বিখণ্ডিত করবে সেটা হচ্ছে এরকমভাবে আমাদের যাবে। তাহলে কোণের সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রকে আই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে চলে আসি আমাদের লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক কি? কোনো একটা ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু এ বি সি এরকম দেওয়া আছে। এরপরে লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে প্রত্যেকটা বাহুর উপর লম্ব হবে এবং বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা হচ্ছে এরকমভাবে যাবে যে বাহুটার উপর লম্ব এবং বাহুটিকে কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এদিকের অংশ এবং এদিকের অংশ সমান। কিন্তু এগুলোর ক্ষেত্রে বাহু সমদ্বিখণ্ডিত হবে নাকি হবে না সেটা নির্দিষ্টতা নেই, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের যেহেতু তিনটি বাহু রয়েছে, তার মানে তিনটি বাহুর সমদ্বিখণ্ডক তিনটি হবে। বাকি দুইটি হবে এই বাহুটার সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক হবে এরকম আমাদের এই বাহুটার সাথে লম্ব এবং এটাকে সমদ্বিখণ্ডিত করবে। এরপরে বাকিটা হবে এই বাহুটার উপর লম্ব এবং এটাকে সমদ্বিখণ্ডিত করবে। এখন এই তিনটি লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় অন্তকেন্দ্র। এই অন্তকেন্দ্রকে ও দ্বারা প্রকাশ করা হয়।